বন্ধুরা সব সময় বড় মাছ কিংবা মাংস খেতে ভালো লাগে না, তার মধ্যে মাঝে মাঝে নোনা মাছও খেতে ভালো লাগে। তো আমার খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন। আমি আজকের নোনা মাছ রান্না করছি, আমি নোনা মাছের তরকারি রান্না করছি, আপনারা দেখতে পাবেন। বন্ধুরা আজকে একটু অন্যভাবে আমি নোনা মাছের রেসিপি করতে চলেছি। প্রথমে আমি কড়াইতে তেল গরম হওয়ার জন্য দিয়েছি। এরপর আমি তেলটা গরম হওয়ার পর আমি গোটা জিরের ফোড়ন দিলাম। এরপরে দিলাম কুচানো পেঁয়াজ ও আদা রসুনের পেস্ট। এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, এরপর আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। चलने लगी है हवाएं सागर भी। এরপর আমি অল্প জল দিয়ে ভালোভাবে কষাতে থাকব। पल पल दिल मेरा तरसे पल पल तुम याद आए चलने लगी है हवा। মশলাগুলো কষানোর পরে দেখুন বন্ধুরা জল তো মরে গেছে। এবারে আমি এর মধ্যে কেটে রাখা সবজি দিই। সবজির মধ্যে আমি দিয়েছি উচ্ছে, আলু, বেগুন এবং বেশি পরিমাণে ধনেপাতা। তার সাথে দিয়েছি 4টা কাঁচা লঙ্কা কেটে। ভালোভাবে আমি এই সবজিগুলোকে কষে নেব। সবজি থেকে বেরোনো জল যতক্ষণ না মরছে ততক্ষণ আমি ভালোভাবেই কষতে থাকব। সবজি কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে জল। এরপর আমি মেখে রাখা শিলামুড়ি মাছগুলো বিছিয়ে দেব সবজির উপরে। মেখে রাখা বলতে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা, আদা বাটা আর সর্ষের তেল দিয়ে হাতে মেখে রেখেছিলাম। এইটা আমি ভালোভাবে বিছিয়ে দিচ্ছি। বন্ধুরা নোনা মাছের রেসিপি আমি এর আগে হাতে মেখে রান্না করেছি। তো আজকে আমি অন্যরকমভাবে রান্না করলাম, তাই আপনাদের শেয়ার করলাম। তো আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না। আমার আজকের এই রেসিপিটি রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রকম রেসিপি আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই 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 জানাবেন। গুড নাইট, ততক্ষণে ভালো থাকবেন। টাটা, বাই বাই।